দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত আসলে সিকিউরিটির ব্যাপারটা। ভূমিকম্প হলে পড়বে, ভূমিকম্প হবে না আশা করি। এভাবেই মজা করছিলেন হান্নান সরকার। যদিও বর্তমান পরিস্থিতিতে দেশে বিপিএল হবে কি হবে না সেটা নিয়েও আলোচনা আছে। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত আসলে সিকিউরিটির ব্যাপারটা। নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা এনশিওর করতে হবে সবার আগে, প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবেই আমরা সেই জিনিসটার প্রতি নজর রাখবো এবং ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই ফলো করবো। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি আমাদের সিকিউরিটিটা আমাদের সাইড থেকে যেটা নিজেরা সেফটিটা ইনশিওর করার, সেটা করার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। সো এখন পর্যন্ত আমরা খেলার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং সেভাবে আগাচ্ছি। কেমন প্রত্যাশা রাখতে চাচ্ছেন, কী ধরনের সিকিউরিটি চাচ্ছেন বা আপনাদের একটা রিকোয়ারমেন্টটা কেমন? না, নিশ্চিতভাবেই আমরা যখন বিপিএল এর আগেও কাজ করেছি বা বিভিন্ন সময় দেখেছি, সিকিউরিটির ব্যাপারে কিন্তু খুবই সচেতন ক্রিকেট বোর্ড। নিশ্চিতভাবেই গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স কিন্তু লাগে। আপনারা জানেন যে এখানে মানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট লাগে সিকিউরিটির কারণে। সো সেখানে গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স নিয়েই বিসিবি সেটা লুক আফটার করবে এবং সিকিউরিটি যেভাবে থাকে তারপরে আসলে এক্সট্রা সিকিউরিটি আর খুব বেশি মনে দরকার হয় না। আমি যখনই বিপিএলে কাজ করেছি আমি দেখেছি। সো সিকিউরিটির ব্যাপারে অবশ্যই আমরা সেটা সচেতন থাকবো এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড সেটা গভর্নমেন্টের ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু সেই জায়গাটায় মুভ করবে। সো আমার মনে হয় যে সিকিউরিটি ইনশিওর করার পরে কিন্তু ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নিবে যে তারা কীভাবে আগাবেন। সো আমি খুবই পজিটিভ, গভর্নমেন্ট থেকে পজিটিভ ক্লিয়ারেন্সই পাবো এবং ক্রিকেট বোর্ডও সেভাবে পজিটিভলি সাপোর্ট করবে। অনুশীলনটা শুরু হয়েছে দেশি ক্রিকেটারদের নিয়েই, যদিও মূল সংখ্যাটা বিদেশি ক্রিকেটারদের আসার পরে পরিস্থিতি কি হবে। ক্রিকেটাররা কি মানে কোনো আশা নিয়ে কোনো ধরনের কোনো আছে কম্পিটিশন আছে কিনা? ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি, যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি। সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু শিডিউল মেনেই কাজ করছে দলগুলো। বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্স প্রথম দিনে একাডেমি মাঠে অনুশীলন করেছে সময় মতোই, জার্সিও এসেছে। দলটা নিজেদের মধ্যে বন্ডিংটাও বেশ ভালোই শক্তপোক্তভাবেই প্রদর্শন করেছে। বিপিএল এর আগে টিম বন্ডিংটাই বেশি গুরুত্বপূর্ণ। বিপিএল শুরু হওয়ার আগে পরিস্থিতি কেমন থাকে সেটার উপরেই অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ সরকার এবং বিসিবি এই ব্যাপারটাকে কতটুকু কিভাবে হ্যান্ডেল করবে সেটার প্রতি এখন সবার নজর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন আলোচনায় সেটি সবথেকে বড় ব্যাপার।